ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক। রাখা হয়েছে ভেন্টিলেশনে। এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মাহতাব মিনহাজ। আমরা তাঁর বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি মাহতাব মিনহাজের সঙ্গে। মাহতাব, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার সহযোদ্ধারা সকালেও এসেছেন এবং তারা তার খোঁজ খবর নিয়েছেন। আরও বিস্তারিত নিশ্চয়ই আপনি আমাদের জানাবেন। আমরা সকাল থেকেই কিন্তু এভারকেয়ার হাসপাতালের সামনে অপেক্ষা করছি শরীফ ওসমান হাদি তার স্বাস্থ্যের যে সর্বশেষ অবস্থা এটি জানার জন্য। তবে আপনাদেরকে পূর্ববর্তী বুলেটিনে যেমনটি জানিয়েছি যে আসলে গতকাল তার স্বাস্থ্যের সম্পর্কে সর্বশেষ যে তথ্যটি ডাক্তাররা জানিয়েছে আমাদের কাছে সেই তথ্যটি রয়েছে। এবং আপনারা জানেন যে ডাক্তাররা যেটি জানিয়েছেন তার মাথার এক প্রান্ত থেকে গুলি আরেক প্রান্ত দিয়ে বের হয়ে যায় এবং সে সময় কিন্তু তার মাথার যে মস্তিষ্ক সে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। এখন তার যে অবস্থা একেবারেই সংকটাপন্ন বলছেন ডাক্তাররা। তারা বলছেন যে এই অবস্থায় আসলে ৭২ ঘন্টার আগে কোনো ধরনের আসলে কোনো কথা বলা যাচ্ছে না। তবে ডাক্তাররা তার সর্বোচ্চ চিকিৎসার জন্য চেষ্টা করছেন এবং আমরা সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি শরীফ ওসমান হাদির যারা সহযোদ্ধা সহকর্মীরা রয়েছেন তারা তাকে হাসপাতালে দেখতে এসেছেন এবং বের হয়ে কিন্তু তারাও ওসমান হাদির যে স্বাস্থ্যের সর্বশেষ তথ্য তারা তাদের মতো করে আমাদেরকে দিয়েছেন। কিছুক্ষণ পূর্বে ওসমান হাদিকে দেখতে এসেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং গণসংহতি আন্দোলনের একজন নেত্রী এসেছেন। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তো তারা বের হয়ে ওসমান হাদির সম্পর্কে যে স্বাস্থ্যের সর্বশেষ তথ্যটি তাদের কাছ থেকে আমরা পেয়েছি তারা বলছেন যে আসলে শরীফ ওসমান হাদি এই মুহূর্তে যেই ক্রিটিক্যাল সিচুয়েশনে রয়েছে আসলে মেডিকেল সায়েন্সের ভাষায় আসলে এই ধরনের যে রোগী রয়েছেন তারা কিন্তু খুব ফিরে আসার ইতিহাস খুবই কম। তবে আল্লাহ যদি চান তাহলে কিন্তু তিনি ফিরে আসবেন বলে তারা দাবি করছেন। তারা হাদির স্বাস্থ্যের সর্বশেষ তথ্য দেওয়ার পাশাপাশি কিন্তু এই ঘটনায় জড়িত যারা রয়েছেন তাদের প্রতি আসলে তাদের উপরে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে তারা এই অভিযোগের তীর কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের দিকে দিচ্ছেন এবং বিশেষ করে যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার দিকে কিন্তু তারা অভিযোগের তীরটি দিচ্ছেন। আসলে বলছেন যে বর্তমান যে অবস্থা এই অবস্থা যদি নির্বাচন পর্যন্ত আসলে থাকে তাহলে নির্বাচন নিয়ে তারা শঙ্কা প্রকাশ করছেন। তারা বলছেন যে আসলে নির্বাচনের আগে একটি মহল নির্বাচনকে বানচাল করতে কিন্তু এমন ঘটনা ঘটাচ্ছে। তারা আসলে চান যে এই নির্বাচনের আগে একটি সন্ত্রাস বিরোধী চিরুনি অভিযান এই ধরনের আসলে তারা বিভিন্ন ধরনের দাবি করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষায় তারা আসলে আরও জোর দাবি করছেন যেন সরকারের পক্ষ থেকে আরও জোর ব্যবস্থা গ্রহণ করা হয়। তো আপনারা জানেন যে আসলে ওসমান হাদিকে যে অপরাধী গুলি করেছে ইতোমধ্যেই কিন্তু সে শনাক্ত হয়েছে এবং ডিএমপি অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু তাকে ধরার জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছে। এবং আপনি জানেন যে আসলে ওসমান হাদির শারীরিক অবস্থা কিন্তু একেবারেই সংকটাপন্ন। আমরা আপনাদেরকে তার যে সর্বশেষ স্বাস্থ্যের অবস্থা সেটি যদি আসলে ডাক্তারদের পক্ষ থেকে বা ইনকিলাব মঞ্চ বা তার পরিবারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয় আমরা আসলে বলতে পারবো ওসমান হাদির যে বর্তমান শারীরিক অবস্থা কি রয়েছে। তো সিয়াম, আমার কাছে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে ওসমান হাদির যে স্বাস্থ্যের সর্বশেষ তথ্য এটি ছিল।